এতক্ষণে তোমরা সবাই জেনে গেছো আজ আমার বাপের বাড়িতে আছে পাঁচন, আর এই হলো তার ফাইনাল লুক। তো এবারে তোমাদের বলি এই পাঁচনের পুরো গল্পটা। দেখতেই পাচ্ছ এখানে আমরা সবাই বসে গেছি সবজি কাটতে। আমি, আমার কাকিমা, এখানে রয়েছে মনিকা দি, এছাড়াও আরও অনেকে এসেছিলো আমাদের হাতে হাতে সাহায্য করবে দেখে। আসলে এত সবজি কারুর একার দ্বারা তো কাটা সম্ভব নয়, তাই সবাই মিলেই অল্প অল্প করে হাতে হাতে কাজ করে আমরা তরকারিগুলো কেটে নিয়েছিলাম। তো যাই হোক, এই দেখো সব তরকারি কাটা হয়ে গেছে। ওখানে নারকোলও দেখো আমি ছাড়িয়ে রেখেছি, এখানে শিমের দানা ছাড়ানো রয়েছে, মানে সব কিছু কেটে এই যে দেখো নুন হলুদ মাখিয়ে সব রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে হবে রান্নার প্রস্তুতি। আর ডালের বড়া হবে দেখে এখানে কাকিমা ডালটাও ভিজিয়ে রেখেছে। আর সবার প্রথম রান্না হবে টক ডাল আর আমের চাটনি। আজকের পর থেকে আমার বাপের বাড়িতে আমও খেতে পারবে আর এঁচোড়ও খেতে পারবে। মানে এর আগে কিন্তু আমার বাপের বাড়িতে এঁচোড়ও খাওয়া যায়নি, আর জানো তো আমও ওরা খেতে পারেনি। তো আজকে টক ডাল হলো, আমের চাটনি হলো, এরপরে আমার বাপের বাড়িতে সবাই আম ডাল, আমের চাটনি, আম আর এদিকে এঁচোড় খেতে পারবে। এদিকে আস্তে আস্তে রান্নার প্রস্তুতি শুরু করছি। দেখো আমি এদিকে ডালের বড়াটা ভেজে নিচ্ছিলাম, আর আমার কাকিমা করে নিচ্ছিল বাকি ভাজাভুজিগুলো। বেগুন ভাজা, 7 রকমের ভাজা হয়েছে। বেগুন ভাজা, আলু ভাজা, করলা ভাজা, তোমার কুমড়ো ভাজা, ডালের বড়া ভাজা, কাঁচকলা ভাজা, এরকম 7 রকম ভাজা হয়েছে। তারপর দেখো একে একে যত সবজি আছে প্রত্যেকটা সবজিকে ধাপে ধাপে ভেজে নেওয়া হয়েছে। আর এই হলো পাঁচন। তারপরে সব রকম সবজি দিয়ে, মশলা দিয়ে, যা যা লাগে সব দিয়ে কষিয়ে এটাকে রান্না করা হয়। আর তারপরে কাকিমা মানে যা হয় ফ্রেশ হয়ে সবার প্রথম ঘরের ঠাকুরকে দিতে হয়। আর আমার কাকিমাও দেখো সেটা দিয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে গুছিয়ে নিচ্ছে, যেটা আমাদের নিয়ম সেটা করবে দেখে। দেখো এখানে একে একে প্রথমে সব ভাজা, ভাত, পায়েস, তারপর পাঁচন, টক ডাল সব সাজিয়ে নিচ্ছে। যেভাবে একটা মানুষকে আপ্যায়ন করে খেতে দেওয়া হয় সেইভাবেই আমাদের যে অন্নপূর্ণা মানে গ্যাসের নিচে আমাদের এই দেখো আসন পেতে এরমভাবে খেতে দেওয়া হয়। সাথে পান সুপারি, লেবু, নুন, ধূপ বাতি এগুলো দেওয়া হয়। এই হচ্ছে আমাদের বাড়ির পাঁচনের নিয়ম। ওদিকে মিষ্টিও আছে শেষ পাতে। আরেকটা কথা তো তোমাদের বলাই হয়নি, পায়েসটা কিন্তু বর্ষা একা করেছিল, যার টেস্টটা ছিল দারুণ। আর এই যে পাঁচনটা দেখতে পাচ্ছ, কালকে সকালে মানে পয়লা বৈশাখের দিন সকালে আমরা পান্তার সাথে এই পাঁচন খাই। এটাই আমাদের বাড়ির নিয়ম।